আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আশা করি লাইভটি সবাই শেয়ার করে পাশে থাকবেন। আমাদের বাংলাদেশে যেখানে আমরা হয়তো প্রবাসে চলে আসছি বা প্রবাসে আছি, তাই আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে থাকতে পারলাম না, তার জন্য দুঃখ প্রকাশ করতেছে। এবং আমাদের শহীদ হয়েছে অনেক ভাই বোনেরা, আমাদের তাদের আত্মার মাগফিরাতের কামনা করছি এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব দান করুক, তাদের জন্য দোয়া রইল। এবং আমরা যে ভাই বোনেরা আছে রাস্তায় রাজপথে আছে এখন পর্যন্ত, সবার প্রতি আমার শ্রদ্ধা। আমাদের বাংলাদেশে যে সমস্যাটা চলতেছে, আমরা যদি প্রবাসী হিসাবে আমি এটাই বলবো যে আমাদের বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা সম্মান করি এবং তাদেরকে আমরা শ্রদ্ধা করি। আমাদের রক্তের মাঝে এবং আমাদের অন্তরের মাঝে তারা আছে এবং থাকবে। কিন্তু আমাদের এই উপেক্ষা করে তার নাতা নাতনি, নাতি নাতনি, তার পরিবার এবং তাদের প্রজন্মের পর প্রজন্ম তারা যে সুবিধা ভোগ করবে বাংলাদেশে, তাহলে আমরা কোথা থেকে আসলাম? আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা বাংলাদেশে অর্থনৈতিক চাক্কা দিয়ে সবল করে থাকি। আমরা রেমিটেন্স পাঠাই এখান থেকে। বাংলাদেশ সরকার, গভর্নমেন্ট প্রত্যেকটা প্রবাসীর আয় থেকে, রেমিটেন্স থেকে, বাংলাদেশের সরকারি সেখান থেকে, বাংলাদেশের আয় থেকে, রেমিটেন্সের টাকা থেকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের এবং কর্মজীবী লোক যারা আছেন বাংলাদেশের সরকারের, তারা বেতন পেয়ে থাকে। আমরা তাই এখান থেকে সবাইকে দাবি জানাচ্ছি, যদি বাংলাদেশের আপনার বীর মুক্তিযোদ্ধা তার নাতি নাতনিরা যদি সুবিধা ভোগ করতে পারে, তারা কোঠা থাকতে পারে তাদের আলাদাভাবে, তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরও, তাদের ছেলে সন্তান ভাই বোনদেরও আলাদাভাবে কোঠা থাকতে হবে। এটা আমাদের দাবি। এবং ছাত্রছাত্রীদের, আমরাও এক সময় ছাত্র ছিলাম, আমাদের ভাই বোন ছেলে সন্তান যারা আছে প্রবাসে থাকে, তাদেরও ভাই বোন রাজপথে এখনও আছে এবং থাকবে। আমরা তাদের পাশে আছি এবং পাশে থাকব। ধন্যবাদ। আরও একটা কথা না বললেই নয়, যদি বাংলাদেশের ছাত্রছাত্রীদের দাবি না মানা হয় এবং তার যদি এখনও যদি তাদের রক্ত ঝরানো হয়, তাহলে আমাদের খোদার কসম করে বলছি, বাংলাদেশ সকল রেমিটেন্স যোদ্ধাদের আমি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ সকল রেমিটেন্স যোদ্ধাদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারা বাংলাদেশ রেমিটেন্স দেয়া বন্ধ করে দেন। আপনারা বিভিন্ন সিস্টেম আছে, সেখান থেকে আপনাদের পরিবারকে চালানোর জন্য কিছু টাকা পাঠাই দেন প্রয়োজন মতো। তার অতিরিক্ত টাকা পাঠাই না। 1 থেকে 2 থেকে 3টা মাস আপনারা সেইটা করেন, প্লিজ, আপনাদের অনুরোধ জানাচ্ছি। এবং বাংলাদেশের আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনদের দাবিটা মানতে হবে এবং আমাদের কথা শুনতে হবে, তাহলে আমাদের বাংলাদেশের রেমিটেন্স পাঠানো হবে ইনশাআল্লাহ। আমি সকল প্রবাসী ভাই বোনদেরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আন্তরিক শুভেচ্ছা, আমাদের ভালোবাসা রইল। আর স্যালুট আমাদের সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে। আপনারা রাজপথে থাকেন, আমরা হয়তো পাশে থাকতে পারলাম না, আমরা দূরপ্রবাস থেকে কিছুই করতে পারলাম না। আমরা প্রবাসীরা শুধু দেখতে পারি 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, আমরা স্ক্রিনের সামনে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখেছি। কিন্তু যারা যারা সাপোর্ট করে যাচ্ছেন, আমাদের বাংলাদেশ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যারা আছেন, তাদেরকে আহত করতেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে তাদেরকেও হিসাব করে দেওয়া হবে। প্রত্যেকটা পাই পাই করে হিসাব দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।